এতটা রাত্রে এখন প্রায় 11:15 বাজে ফেসবুক লাইভে এলাম। তার কারণ হচ্ছে মানুষজনের যে এই মুহূর্তে যে উদ্গ্রীবতা, এখনো নিরন্তর ফোন চলে আসছে। এবং শুধু তাই না, এখনো পর্যন্ত আপনাদের বাড়ি কোথায়? নাকাশিপাড়া চন্দনপুর নদিয়া। নাকাশিপাড়া চন্দনপুর নদিয়া, বিল্লগ্রাম অঞ্চল। যাই হোক, এখনো পর্যন্ত লোকজন চেম্বারে বসে আছেন, ওয়েট করছেন। সারা দিন রাত লোকজন আসছেন, একটাই কারণে, নাম ডিলিট হয়ে গেছে। কিন্তু এত রাত্রে এখন কেন করছি, এই উদাহরণটা আপনাদের সামনে রাখলেই পরিষ্কার হয়ে যাবে। আপনাদের গ্রামে এখানে আসুন, এদিকে আসুন, এদিকে আসুন। হ্যাঁ, সরি, এদিকে আসুন। হ্যাঁ, বলুন আপনার গ্রামের নাম কি? আমার গ্রামের নাম চন্দনপুর। ওখানে বসে বলুন না, ওখানে বসে বলুন না, বসে বলুন। হ্যাঁ, নাকাশিপাড়া থানা। হ্যাঁ, বিল্লগ্রাম অঞ্চলে হ্যাঁ, চন্দনপুর গ্রাম। গ্রামের হ্যাঁ, তো আমাদের গ্রামে 4টে বুথ আছে। তো 4টে বুথে আমাদের টোটাল অ্যাডজুডিকেশন ছিল 919 জন, হ্যাঁ। এবং অ্যাপ্রুভ হয়েছে 77, 77 জন অ্যাপ্রুভ হয়েছে, আর 842 জন ডিলিট হয়েছে। অ্যাভারেজ পার্সেন্টেজ হচ্ছে 92% ডিলিট হয়েছে আমাদের। মানে আপনাদের গ্রামের আপনি বলছেন কত পার্সেন্ট দিয়ে হয়েছে? 92% ডিলিট হয়েছে। 92% ডিলিট হয়েছে, মানে Delete হয়ে 919 জনের মধ্যে 77 জন অ্যাপ্রুভ হয়েছে। আপনি এদিকে আসুন। 919 জনের মধ্যে 77 জন অ্যাপ্রুভ হয়েছে, হ্যাঁ। আর 842 জন ডিলিট হয়েছে। ওকে, তো মানে আপনাদের 919 এর মধ্যে 842 জন ডিলিট। ডিলিট মানে 92%। প্রায় বলতে গেলে গোটা গ্রামটাই ডিলিট। আর গোটা গ্রামটাই ডিলিট। মানে এই গোটা গ্রামটাই ডিলিট। আপনি কি করেন? আমি ইঞ্জিনিয়ার। আপনি ইঞ্জিনিয়ার। মানে এই ভদ্রলোক ইঞ্জিনিয়ার, আপনি? আমি হাই স্কুল টিচার। আপনি হাই স্কুল টিচার। আপনি প্রাইমারি টিচার। মানে আপনি প্রাইমারি স্কুল টিচার, আপনি হাই স্কুল টিচার, আপনি ইঞ্জিনিয়ার। আপনার গ্রামের বেশিরভাগ কি আছে? পেনশন ভোগী আছে 83 এজ। 83 এজ পেনশন ভোগী। ওর মধ্যে দুটো ডাক্তার আছে, দুজন ডাক্তার। আরো ডিফেন্সে চাকরি করছে, পুলিশে আছে। মানে ডিফেন্সের চাকরি করছে, তারও নাম ডিলিট। আর ইয়েতে পুলিশে চাকরি করছে, তারও নাম ডিলিট হয়ে গেছে। আর আমাদের গ্রামে এমনি শিক্ষিত, এবং যদি আমরা চেক করি তো 1952। আপনি বলুন, আপনি ধরে বলুন। হ্যাঁ, যদি আমরা চেক করি তাহলে দেখবো যে আমাদের গ্রামটা অনেক পুরানো গ্রাম। 1947 আগে থেকে আমাদের গ্রামে সব বসবাস করে, এবং সবারই পুরানো দলিল আছে, পাসপোর্ট আছে, ভ্যালিড। এবং আমাদের গ্রামে এডুকেশন আর অনেক বেশি, 95% আশপাশ আমাদের এডুকেশন আমাদের গ্রামে। তো প্রত্যেকেরই মাধ্যমিকের অ্যাডমিট সার্টিফিকেট, কলেজ সার্টিফিকেট, পাসপোর্ট সবই আছে। তারপরেও ডিলিট করেছে। তো আমরা স্যারের কাছে এসছি, আমাদের গ্রামের লোকজন খুব চিন্তায় আছে। না, দেখুন, আমি এইটা কেন বললাম যে এই যে এতজন ডিলিট হয়েছে, নদিয়া ডিস্ট্রিক্টে একটি গ্রামের প্রায় অধিকাংশ মানুষজনের নাম ডিলিট হয়ে গেছে। সেই গ্রামে আর্মি, পুলিশ, পেনশনভোগী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, শিক্ষক, তাদের নাম ডিলিট হয়ে গেছে। এবং এতজনের নাম ডিলিট হয়ে গেছে, তারা ফলে খুব স্বাভাবিকভাবে মানুষ একটু উদ্গ্রীব। কিন্তু সকলকে বলছি, যারা আসছেন, অনেকেই ফোন করছেন, প্রচুর লোকজন এসছেন এরকম, সকলকে বলবো আপনারা অনলাইন অ্যাপ্লিকেশন করুন, অথবা অফলাইনে এসডি অফিস, ডিএম অফিসে আজকে রিসিভ নিতে বলেছে, সেখানে অ্যাপিল করুন। কারণ এই অ্যাপিল প্রভিশনটা একেবারেই সুপ্রিম কোর্ট প্রদত্ত একটি আইনগত ব্যবস্থা। দেখুন, এটি একটি আইনগত সমস্যা, ফলে এই আইনগত সমস্যার আইনগতভাবেই এর সমাধান সম্ভব। সেক্ষেত্রে অ্যাপিল করুন। এবং যেহেতু যেদিন ডিলিট হয়ে যাচ্ছে সেদিন থেকে 15 দিনের মধ্যে অ্যাপিলের সময়সীমা, ফলে আপনারা নিজেরা, আমি এনাদেরকেও বললাম একই কথা, যে আপনারা শিক্ষিত মানুষ, আপনি ইঞ্জিনিয়ার, একজন প্রাথমিক স্কুলের শিক্ষক, একজন হাই স্কুলের শিক্ষক, তারা এসছেন গোটা গ্রামের প্রতিনিধি হয়ে। আমি বলেছি এদেরকে যে আপনারা গোটা গ্রামবাসীকে সাহায্য করুন। আপনাদের গ্রামে ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার রয়েছে, শিক্ষক রয়েছে, তারা প্রত্যেকে একটা মডেল এই মুহূর্তে দাঁড়িয়ে মোটামুটি সকলেই বুঝতে পেরেছেন যে কিভাবে অ্যাপিল করতে হবে। অনলাইন অ্যাপিলের ক্ষেত্রে আপনার নির্দিষ্টভাবে যেখানে এপিক কার্ড নাম্বার দেওয়া উচিত, যেখানে আপনি আপনার বিষয়টি উল্লেখ করা 1000 ক্যারেক্টারের মধ্যে, রিলিফ শর্ট ফর, সেক্ষেত্রে নাম ইনক্লুশন করার প্রেয়ার দেবেন। আমি সেদিন থেকে বলে আসছি যে আপনারা প্রত্যেকে
যাদের নাম ডিলিট হয়ে যাচ্ছে তারা অ্যাপিল করুন এইভাবে, কারণ প্রায় গোটা গ্রামটা, চন্দনপুর গ্রাম, গোটা গ্রামটাই প্রায় ডিলিট হয়ে গেছে। মাত্র কতজনের নামে? 77 জন অ্যাপ্রুভড, 842 জনের নাম ডিলিট হয়ে গেছে। তাদের মধ্যে রয়েছে একেবারে সেনাবাহিনীতে কর্মরত মানুষ, পেনশনভোগী, পুলিশ, শিক্ষক, ডাক্তার, সমস্ত কিছু, চিকিৎসক, মানে সকল পেশারই মানুষ রয়েছে। এবং গ্রামটি, আমি ওদের সঙ্গে কথা বলে যেটা জানলাম, গ্রামটি খুব মানে এই মুহূর্তে শিক্ষিত গ্রাম। ফলে একটা গ্রাম যেখানে সমস্ত পেশার মানুষজন রয়েছে, চিকিৎসক থেকে শুরু করে, ইঞ্জিনিয়ার থেকে শুরু করে, শিক্ষক, অধ্যাপক, পেনশনভোগী, সেনাবাহিনীতে কর্মরত, পুলিশে কর্মরত, তাদের নাম ডিলিট হয়ে যাওয়ার পরে তাদের মধ্যে স্বাভাবিকভাবে উদ্বিগ্নতা এসছে। অনেকেই প্রচুর ফোন করছেন। দেখুন, আমার পক্ষে তো সকলের অ্যাপিল করা সম্ভব নয়, এটা তো বুঝুন, বা আমার অফিসের সাপেক্ষে, কারণ তারা এখনো কাজ করছে আমার জুনিয়র। কিন্তু তারপরেও আমি বলছি যে, সকলকে বলছি, আপনারা নিজের নিজের গ্রামে এই মুহূর্তে অ্যাপিলের যে কপি সেটা অ্যাভেলেবেল, মোটামুটি একটা মডেল যেটা করে দিয়েছি তার উপরে ভিত্তি করে আপনারা নিজেরা ক্যাম্প করে করে, নিজেরা শিক্ষিত ছেলে মেয়ে, আপনাদের যে আধার কার্ড রয়েছে, যে ভোটার কার্ড রয়েছে, যার ক্ষেত্রে পাসপোর্ট রয়েছে, যা ডকুমেন্ট রয়েছে সেগুলো অ্যানেক্স করুন, করে পারলে অফলাইন এই যে অ্যাপিলের যে প্রভিশন সেটা ইনভোক করে ডিএম অফিসে গিয়ে জমা করুন, এবং প্রত্যেকেই রিসিভ কপি নেবেন। যদি অনলাইনে করেন, দেখবেন একটি নাম্বার পড়ছে, সেখানে অ্যাপিল নাম্বার, ফলে সেটা সহজেই আপনারা আপনাদের ওই অ্যাপিল নাম্বার পেয়ে যাবেন। যখন ট্রাইব্যুনাল, কারণ আজকে সুপ্রিম কোর্ট নির্দিষ্টভাবে নির্দেশ দিয়েছে, কারণ ট্রাইব্যুনাল এখনো পর্যন্ত খাতায় কলমে থাকলেও, প্রথমে আপনারা দেখেছেন যে মহাতাব শেখের মামলা, যিনি ফারাক্কার ক্যান্ডিডেট, আজকে তিনি নমিনেশনও দাখিল করেছেন সুপ্রিম কোর্টের নির্দেশের সাপেক্ষে, তিনি ট্রাইব্যুনালের দ্বারা প্রথম তার নাম ইনক্লুড হয়েছে। সাবসিকুয়েন্ট, ফলে এখন যাদের আর্জেন্সি আছে নমিনেশন দাখিল, কারণ প্রথম পেজের নমিনেশন 6 তারিখের মধ্যে, দ্বিতীয় পেজের নমিনেশন 9 তারিখের মধ্যে কমপ্লিট করতে হবে, কারণ সেটাই লাস্ট ডেট। ফলে ক্যান্ডিডেটের বিষয়টা আলাদা, তার কারণ ক্যান্ডিডেটরা তাদের আর্জেন্সি রয়েছে, ফলে তাদেরকে সেই সময়কালের মধ্যে, স্টিপুলেটেড টাইমের মধ্যে তাদের এটা কমপ্লিট করতে হবে এই প্রসেসটা। কিন্তু যারা ভোটার, নিশ্চিতভাবে ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ অধিকার, যাতে প্রতিটি একজনও বৈধ ভোটার যাতে না বাদ যায়, এই এফোর্ট নিতেই হবে। আগামী 13 তারিখ মামলার পরবর্তী শুনানি, নিশ্চিতভাবে সুপ্রিম কোর্ট সেই দেশা দেবেন। আগামী কালের মধ্যে সুপ্রিম কোর্ট বলেছেন যাতে এই ট্রাইব্যুনালগুলো একইভাবে কাজ করতে পারে, এই 19টি ট্রাইব্যুনাল, সেই জন্য 3 জন বিচারপতির উপর দায়িত্ব দিয়েছেন, প্রাক্তন চিফ জাস্টিস অথবা জাজেস। তারা একটা এসওপি ঠিক করবেন, তার ভিত্তিতে ট্রাইব্যুনালগুলো রান করবে, এবং ট্রাইব্যুনালের বিচারপতিরাই ঠিক করবেন কোন ডকুমেন্ট তারা নেবেন, কোন ডকুমেন্ট তারা নেবেন না। ফলে অ্যাডিশনাল ডকুমেন্টের ক্ষেত্রেও মানে কোনো প্রকার রেস্ট্রিকশন রাখেননি সুপ্রিম কোর্ট। ফলে আমরা যারা অ্যাপিল করবেন তাদের প্রত্যেককে বলছি, আপনারা অ্যাপিল করার সময় আপনারা আপনাদের যা যা সাপোর্টিভ ডকুমেন্ট রয়েছে সেই সাপোর্টিভ ডকুমেন্টগুলো অবশ্যই আপনার অ্যাপিলের সঙ্গে অ্যানেক্স করবেন। আপনারা বলবেন অনলাইন করতে যাচ্ছি, অনলাইনে আমার ক্যারেক্টার নির্দিষ্টভাবে বলবেন যে আপনার কি কি ডকুমেন্ট রয়েছে, আপনার কেসটি কি, যে 6 জনের অধিক আপনার বাবার সন্তান সেই কারণে বাদ গেছে, নামের মিসম্যাচের কারণে বাদ গেছে, সেই কারণটা উল্লেখ করবে, সেই কারণের সাপেক্ষে আপনি আপনার যুক্তি দেবেন যে না, আমার বাবার 4 জন সন্তান, বা আপনার নামের এই যে মিসম্যাচ তার সাপেক্ষে আপনার কি ডকুমেন্ট রয়েছে। এছাড়াও এই যে অবশ্যই লিখবেন যে ডিলিট লিস্ট দেওয়া হয়েছে, কিন্তু কি কারণে ডিলিট হয়ে গেছেন আপনি জানেন না, ফলে কারণ না দর্শিয়েই আপনাকে ডিলিট করা হয়েছে। এই যে বিষয়টি, সেটা কিন্তু একেবারেই নির্দিষ্টভাবে উল্লেখ করবেন। এবং গতকালের যে নির্দেশ সেটা সকলেই দেখেছেন, যেখানে মহামান্য ট্রাইব্যুনাল সেখানে নির্দিষ্টভাবে
বলেছেন যে আধার কার্ডের অ্যাকসেপ্টেন্স নিয়ে। ফলে অনেক ব্যক্তি আছে আমি জানি নির্দিষ্টভাবে যাদের ভোটার কার্ড বা আধার কার্ড ছাড়া অন্য কোনো ডকুমেন্ট নেই। ধরুন গ্রামের একজন বয়স্কা মহিলা, বয়স 70 বছর, তিনি স্কুলে যাননি, তার কি ডকুমেন্ট থাকবে? তার নামে কোনো জমি নেই, স্বামী হয়তো ওই বয়সে মারা গেছেন, হয়তো নিঃসন্তানও হতে পারেন, তাহলে তার কাছে কি ডকুমেন্ট থাকবে? একটা ভোটার কার্ড, একটা আধার কার্ড, এর বাইরে কি ডকুমেন্ট থাকবে? তিনি কিভাবে প্রমাণ করবেন যে তার কাছে তিনি ভারতের নাগরিক, বা তিনি এতদিন ধরে ভোট দিয়ে এসছেন, এখানে জন্ম? ফলে আধার কার্ডই যথেষ্ট তার জন্য। ভোটার কার্ড রয়েছে। সুপ্রিম কোর্ট কিন্তু এই নির্দেশ আগেই দিয়েছে। ফলে এই অবস্থায় দাঁড়িয়ে আপনারা কেউ ভীত সন্ত্রস্ত হবেন না, অত ভীত সন্ত্রস্ত হওয়ার কোনো কারণ নেই। আমি এটা আশা করব যে আপনারা প্রত্যেকে অ্যাপিল করবেন, অ্যাপিল যে প্রভিশন সেটা ইনভোক করে এই সমস্ত ছেলে মেয়ে যারা গ্রামের অত্যন্ত উজ্জ্বল ছেলে মেয়ে, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ডাক্তার, কেউ শিক্ষক, তাদের সাহায্য নেবেন, নিয়ে নিশ্চিতভাবেই অ্যাপিল করবেন। আমি এদের গ্রামের জন্য এদের 3 জনকে একেবারে, ওরা 3 জন দায়িত্ব নিয়ে যাবে। আমি আপনাদের 3 জনকে অনুরোধ করব, আমি ফরম্যাট দিয়ে দিচ্ছি, বিনামূল্যে প্রত্যেককে সাহায্য করুন। আপনার গোটা গ্রামকে আপনাকে বিনামূল্যে দিয়ে দিচ্ছি, আপনিও বিনামূল্যে সবাইকে সাহায্য করবেন। অতএব আপনাদের কারো চিন্তা করার কারণে আমি এটা করলাম, কারণ আপনি এসে, ওনারা রীতিমতো, ওই ভদ্রলোক রীতিমতো এসে, মানে উনি টেনশনে পড়ে। আমি বললাম দেখুন দাঁড়ান, উনি আমাকে প্রায় 10-15 মিনিট যে আপনার যা আমি বললাম দেখুন এটা কোনো বিষয় নেই, আপনার এই মানে এই অ্যাপিল, আপনি একজন শিক্ষিত মানুষ না, আপনি আমরা দেখুন আপনার গ্রামের 800 জন যদি এরকম করে, এই যে লক্ষ লক্ষ মানুষের ফোন করছে, স্যার আমাদের গ্রামের 400 জনের আপনাকে করে দিতে হবে, আমার গ্রামের 800, এটা তো সম্ভব নয়। ফলে ওনাকে যে যা দিচ্ছি ওনাদের, নিশ্চিতভাবে ওনারা ওদের গ্রামে হেল্প করবে। আপনারা প্রত্যেকেই নিজ নিজ গ্রামে যারা শিক্ষিত ছেলে মেয়ে রয়েছেন তারা হেল্প করুন। আপনাদের গ্রামের যারা অল্প শিক্ষিত বা অশিক্ষিত তাদের প্রত্যেককে হেল্প করুন। আমি বলবো আপনারা নিয়ে যান, আপনারা বসে আছেন, আপনারা নিয়ে যান, আপনারা নিজেদেরটাও করুন, সঙ্গে আপনাদের প্রত্যেককে বলছি যে আপনারা ওই ফরম্যাটে, মানে দেখুন ফ্যাক্ট সকলের জন্য আলাদা আলাদা হবে। আপনারা শিক্ষিত মানুষ, আপনি ইঞ্জিনিয়ার, আপনি এটা সহজে করবেন। কথা বলতে পারি? বলুন। যে আমি ধরেন একজন শিক্ষক, আমি ধরেন মাধ্যমিক পাস করেছি, উচ্চ মাধ্যমিক পাস করেছি, ট্রেনিং করেছি, গ্র্যাজুয়েশন করেছি। আমি ধরেন মাধ্যমিক পাস, উচ্চ মাধ্যমিক পাস, গ্র্যাজুয়েশন করেছি, বিএসসি পাস করে ট্রেনিং করে আমি হাই স্কুলে সার্ভিস করছি। 2008 সাল থেকে আমি এখনো পর্যন্ত বিএলও হিসেবে দায়িত্ব পালন করছি, এবং আমার ভোটের ডিউটি করেছি। আমি 8-10 বার ভোটের ডিউটিতেও গিয়েছি, আমার ট্রেনিংও আছে, ট্রেনিং চলছে, মানে এখন আমার ভোটের ট্রেনিং চলছে, তা আমার ট্রেনিংও ডিউটি পড়েছে। আমি ভোট নিতে যাব, অথচ আমার ভোট নেই। মানে আপনি হচ্ছেন ভোট কর্মী, ভোট কর্মী, অথচ আপনার নামই ডিলিট হয়ে গেছে। আপনিও ভোট কর্মী, মানে আপনি ভোট করাবেন, অথচ আপনার নিজের নামই ডিলিট হয়ে গেছে। এবং স্যার আমি বিএলও, আমার নামও কেটে গেছে, মানে কেটে গিয়েছে, মানে কেটে দেওয়া হয়েছে, এরকমই একটা ব্যাপার। হ্যাঁ ঠিক আছে, যাই হোক, মানে আপনি বিএলও, আপনিও কি বিএলও ছিলেন নাকি? বিএলও ছিলেন না, আপনি ভোট কর্মী, হেডমাস্টার। না হেডমাস্টার এখন নেই, এখন অ্যাসিস্ট্যান্ট টিচার। ওকে, যাই হোক, তাহলে এই মানুষগুলো যারা, মানে দুজনই ভোট কর্মী, আপনারা ওদের মুখ থেকে শুনলেন, দুজনই ভোট কর্মী। এর আগে উনি বললেন 8 বার ভোট করিয়েছি প্রায়। ফলে যে মানুষটি 8 বার ভোট করিয়েছেন, যে মানুষটি ভোট কর্মী, এবারের ভোট কর্মী, আপনিও এর আগে 11 সাল থেকে ভোট কর্মী। উনি 11 সাল থেকে ভোট কর্মী, 2011 সাল থেকে ভোট কর্মী, মানে যখন ভোট হয়েছে পঞ্চায়েত বা বিধানসভা, লোকসভা, তিনি ভোট করিয়েছেন। ফলে তিনি প্রিজাইডিং অফিসার হিসেবে ভোট করিয়েছেন। যাই হোক, মানে এই মানুষগুলোর নাম কেটে যাওয়ার কোনো কারণ ছিল না। সমস্যাটা কি হয়েছে? সমস্যাটা হয়েছে যে যেহেতু ডিলিট লিস্টটা দেওয়া হয়েছে, কিন্তু কি কারণে ডিলিট হয়েছে সেটা দেওয়া হয়নি। আসলে আপনি আরটিআই করেছিলেন, যাই হোক সেটা স্বাভাবিক। আরটিআই, ওকে, কি বলেছেন? You are informed that requisite information is given below. RTI CPIO response. Your application is transferred to the ERO concerned through the CEO West Bengal. The subject matter is concerned with them. Further, you are no election in the chief
পাবলিক অথরিটি প্রিপেয়ার, তারপর ইউর রিকোয়েস্ট টু কন্ট্যাক্ট দ্য অ্যাবভ পাবলিক অথরিটি। ও যাই হোক, উনি আরটিআই করেছিলেন কিন্তু বলেছেন যে ওদের সঙ্গে মানে উনি ট্রান্সফার করে দিয়েছেন, ওদের সঙ্গে কন্ট্যাক্ট করতে বলেছে সিইও দপ্তরে। যাই হোক, সিইও ওয়েস্ট বেঙ্গলে। যাই হোক, এই বিষয়টি তো শুধুমাত্র আরটিআইয়ের বিষয় নয়। হ্যাঁ, নিশ্চিতভাবে আপনারা আরটিআই করে জানবেন। দেখুন, সেটা তো সময়, কারণ আরটিআই এর আপনারা জানেন প্রতিটি ধাপ রয়েছে। পাবলিক ইনফরমেশন অফিসারের তিনি 30 দিন সময় পান, ফলে 30 দিনের মধ্যে দেবে এরকম কোনো কথা নেই। সেখানে এগ্রিভড হলে আপনি ফার্স্ট অ্যাপিল করবেন, ফার্স্ট অ্যাপিলে এগ্রিভড হলে আপনি সেকেন্ড অ্যাপিল করবেন। ফলে সেটা সেকেন্ড অ্যাপিল সাধারণত স্টেটের ক্ষেত্রে এসআইসি মানে স্টেট ইনফরমেশন কমিশন, সেন্ট্রালের ক্ষেত্রে যেহেতু সেন্ট্রাল বিষয় ফলে সিআইসি, সেন্ট্রাল ইনফরমেশন কমিশন, তারপরে এগ্রিভড হলে তখন হাইকোর্ট। ফলে এই যে 4টে ধাপ, সিপিআইও, ফার্স্ট অ্যাপিলেট অথরিটি, সিআইসি, তারপরে হাইকোর্ট। ফলে এই যে মানে অ্যাপিলের, দেখুন এটা তো আরটিআই এর বিষয় নেই, আপনাকে এটা একটা আইনগত বিষয়। আপনাকে ভোটের লিস্টে নাম ছিল, আপনাকে এসআইআর করে আপনার নাম আন্ডার এডুকেশনে নিয়ে এসে ডিলিট করা হয়েছে। ফলে আপনাকে অ্যাপিল করতেই হবে। স্ট্যাটুটরি মানে স্ট্যাটুটরি প্রভিশন হচ্ছে অ্যাপিল, কিন্তু সেই অ্যাপিলে যে সেকশন 24 অফ রিপ্রেজেন্টেশন অফ পিপুলস অ্যাক্টে সেটা রিপ্লেসড হয়ে গেছে বর্তমানে ট্রাইব্যুনালের দ্বারা। কারণ যেহেতু সুপ্রিম কোর্ট এই যে 700 জুডিশিয়াল অফিসার অ্যাপয়েন্ট করেছে, সেই 700 জুডিশিয়াল অফিসার অ্যাপয়েন্টের সাপেক্ষে তাদের অ্যাপিল, তাদের ডিসিশন কি কোনো এক্সিকিউটিভ আবার সেটাকে মানে রিচেক করতে পারে, মানে চেক করতে পারে? সেটা তো হয় না। ফলে খুব স্বাভাবিকভাবেই যেহেতু জুডিশিয়াল অফিসাররা এই কাজটি করেছেন, সেই কাজটি স্ক্রুটিনাইজড হবে ট্রাইব্যুনালের দ্বারা। 19টি ট্রাইব্যুনাল তৈরি, ফলে আপনারা কেউ রেমেডিলেস নন। দেখুন, আপনারা কেউ ভীত সন্ত্রস্ত হবেন না, আপনারা রেমেডিলস নন। মানে আপনাদের রেমেডি নেই এটা ভাবার কোনো কারণ নেই, কারণ ট্রাইব্যুনাল, সেই ট্রাইব্যুনাল সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত। ইভেন ট্রাইব্যুনালের ডিসিশনকেও আপনি চ্যালেঞ্জ করতে পারেন। ট্রাইব্যুনাল যদিও এখন আর কোনো ডিসিশন নেননি, কিন্তু যদি কেউ ট্রাইব্যুনালের ডিসিশন নেও এগ্রিভড হন, ফলে তারপরেও আপনি রেমেডিলেস হবেন না। আরেকটি কথা বারবার প্রথম থেকে বলে আসছি যে দেখুন, সিটিজেনশিপ এবং রিপ্রেজেন্টেশন অফ পিপুলস অ্যাক্টের মাধ্যম দিয়ে ভোটার লিস্টে ভোটার নাম থাকা বা না থাকা, এই দুটো বিষয় এক নয়। এই যে মানুষগুলো যারা উদ্বিগ্ন, তারা মূলত উদ্বিগ্নতার মূল কারণ হচ্ছে এই যেমন উনি চাকরি করেন, সামনে বসে আছেন, ওনার উদ্বিগ্নতা ওনার চাকরি জীবন নিয়ে, তাই তো? আপনাদেরও উদ্বিগ্নতা চাকরি জীবন নিয়ে। দেখুন, নিশ্চিতভাবে আপনার নাম তোলানোর জন্য আপনি আইনগত পদ্ধতি প্রকরণ করবেন, কিন্তু ইন দ্য মিন হোয়াইল আপনার চাকরির জীবনে এখনই কোনো খাড়া নেমে আসছে, এটা ভাবার কোনো কারণ নেই। একটা মানুষ তো মরবে না। না দেখো, 4-5টা না না, এটা একদম বলবেন না, কোনো নেগেটিভ অ্যাপ্রোচ নেবেন না যে একটা মানুষ মরবে না, তার সঙ্গে 4-5টা, হ্যাঁ, পরিবার সকলের আছে। একটা পরিবারের, আমি এই কথাটি এর আগেও বলেছিলাম, একজন মানুষও যদি এফেক্টেড হন তাহলে তার গোটা পরিবার এফেক্টেড হয়ে যায়, এটা ঠিক কথা। সেই জন্যই বলছি যে আমাদের আইনগত প্রভিশন রয়েছে, আমরা সেই আইনগত প্রভিশনকে ইনভোক করব। আমরা কেউ ভীত সন্ত্রস্ত হব না, আমরা কেউ রেমেডিলেস নই, আমরা প্রত্যেকেই আইনগত যে পদ্ধতি সেই পদ্ধতি অ্যাডপ্ট করব। ফলে আমরা কেউ ভীতির সঞ্চার করব না, কেউ ভীত সন্ত্রস্ত হব না। দেখুন, জুডিশিয়াল অফিসাররা যে ডিসিশন নিয়েছে, মাথায় রাখবেন, এই যে 700 জন জুডিশিয়াল অফিসার অ্যাপয়েন্ট করা হয়েছে, তাদের সামনে প্লেস করা ডকুমেন্টের উপর ভিত্তি করে ডিসিশন নিয়েছেন। ফলে কি ডকুমেন্ট প্লেসড হয়েছে আপনিও জানেন না, আমিও জানি না। ফলে এই যে বিষয় ধোঁয়াশাটা তৈরি হয়েছে, ফলে কেউ কোনো প্রকার এই পদ্ধতিতে আপনি এগ্রিড হতেই পারেন। ফলে আইনগত পদ্ধতি অ্যাডপ্ট করবেন, অ্যাপিল করুন। কেউ কোনো প্রকার ভীত সন্ত্রস্ত হবেন না, কেউ অন্য পথ অবলম্বন করবেন না, সকলে শান্তিপূর্ণভাবে এই যে, যেহেতু এই সময়কালটি অতি স্বল্প, 15 দিন, ফলে আপনারা নিজেরা দায়িত্ব নিয়ে প্রায় টিম বানিয়ে, আপনাদের গোটা গ্রামে আপনারা টিম বানিয়ে আপনাদের এই যে অ্যাপিলের যে ইয়ে দিচ্ছে আপনারা নিজেরাই করবেন। ফলে আপনাদের ফ্যাক্টগুলো, আপনার প্রত্যেকে শিক্ষিত মানুষ অবভিয়াসলি, ঠিক আছে? ফলে আমি এটা বলার একটাই কারণ, তার কারণ দেখুন, অনেকে প্রচুর মানুষজন আসছেন, তারা উদ্বিগ্নতা নিয়েই আসছেন। কালকের ট্রাইব্যুনালের নির্দেশ দেখেছেন, ভোটার কার্ড তার সঙ্গে হয়তো 2002 সালের লিস্টের নামের তারতম্য, সামান্য স্পেলিং এর গন্ডগোল,
কিন্তু আধার কার্ড ওই নামে আছে, অসুবিধা কি আছে? পাসপোর্ট রয়েছে, সকলের হয়তো পাসপোর্ট নেই, আধার কার্ড আছে। সকলের হয়তো মানে আপনার মাধ্যমিকের হয়তো আপনার মাধ্যমিকের মার্কশিট রয়েছে, সার্টিফিকেট রয়েছে, অ্যাডমিট রয়েছে, এইচএস এর মার্কশিট রয়েছে। দেখুন মাধ্যমিকের সার্টিফিকেট, অ্যাডমিট যথেষ্ট। দেখুন আমি মনে করি যে আপনাদের কারোর ভীত সন্ত্রস্ত হওয়ার কোনো প্রকার কারণ নেই। অ্যাপিলের প্রভিশন রয়েছে, ইভেন ট্রাইব্যুনালের ডিসিশনকেও যদি আপনি অ্যাগ্রিভড হন, নিশ্চিতভাবেই যদি আর্বিট্রারি ডিসিশন আপনি চ্যালেঞ্জ করবেন না, করতে পারেন। আপনার এরকম একটা গুরুত্বপূর্ণ অধিকার খর্ব হয়ে যাবে এবং আপনি রেমিডিলেস থাকবেন, এটা কখনোই হতে পারে। আপনার রেমিডি সুপ্রিম কোর্ট ইটসেলফ দিয়েছে, তারপরেও আপনি ইনভক করতে পারেন। ফলে এই নিয়ে কোনো প্রকার সন্দেহ নেই। তার কারণ আপনারা প্রচুর মানুষ ফোন করছেন, মানে এটা আমার পক্ষে প্রায় অসম্ভব হয়ে গেছে। ফলে এই মানে এত মানুষের উদ্বিগ্নতা দেখানোরও কোনো কারণ নেই। উদ্বিগ্ন হ্যাঁ নিশ্চিতভাবে আমি বলছি বটে, কিন্তু মানে আমার ক্ষেত্রে হলেও আমিও উদ্বিগ্ন হতাম। কিন্তু আমাদের তো উদ্বিগ্ন, দেখুন জীবনে তো চলতে গেলে সমস্ত রকম ঝড় ঝঞ্ঝা আছে, জীবনে আসে, অবভিয়াসলি সারভাইভ করতে হবে। আপনি কথা বললেন, ফলে এবং সারভাইভ যারা করতে পারে যোগ্যতমের উদ্বর্তন ঘটে। তো আপনাকে সেই পরিস্থিতিতে সারভাইভ করার মতো যোগ্যতা অর্জন করতে হবে। সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, যোগ্যতমের উদ্বর্তন ঘটবে। ফলে আমি বিশ্বাস করি আপনারা প্রত্যেকেই যোগ্য এবং বৈধ ভোটার হিসেবে আপনাদের প্রত্যেকের নাম, যারা বৈধ ভোটার কেন ইনক্লুড হবে না, নিশ্চিতভাবে ইনক্লুড। দেখুন কেন গোটা গ্রাম, মানে প্রায় গোটা গ্রাম, 1952 সাল থেকে লিঙ্কেজ, মানে উনি বলছে 1952 সাল থেকে লিঙ্কেজ আমাদের সবার। আপনার ইতে পেয়েছি, আর্কাইভ ডিপার্টমেন্টে ও মানে আপনার আর্কাইভ ডিপার্টমেন্টেও গেছিলেন? পুরো লিঙ্কেজ তুলে নিয়েছি। 52, 56, 61, 60, 71 সাল পর্যন্ত ওই আপনার ভোটার লিস্ট আমার দাদু দিদা পুরো নাম আছে। টোটাল গ্রামের মানে 1947 से আমার 1923 সালে জমির দলিল আছে। ব্রিটিশকে যে ট্যাক্স দেওয়া কাগজ 1935-34 আমার বাবা সব সাজিয়ে রেখেছে, যে ব্রিটিশকে আমরা এই জমি ট্যাক্স দিতাম। এবং ওদের দেওয়া চেক, এলআইসি কাগজ, 1965 এর ইলেকট্রিক বিল, 1962 জমির দলিল, ঠিক আছে, সব আছে আমাদের কাছে। এবং 2001 সালে আমাদের নামটা মানে যে কেটে বাদ দিয়েছিল, তার বিএলওর সেই ডকুমেন্টসটা পর্যন্ত আছে, যে নামটা কেন চেঞ্জ হয়েছে। বাবার নামটা চেঞ্জ হয় 2002 ওরা ভুল করেছিল। স্যার ওটা দেখাবে? না না স্যার ঠিক ওরা আছে, ভুল করেছে। দেখুন আমি ডকুমেন্টে যাচ্ছি না, যে আপনাদের মানে মূল কথা হচ্ছে যে আপনারা ইভেন এই পরিমাণে এফোর্টও নিচ্ছেন। দেখুন মানে আমি আমার বলার বিষয়বস্তু হচ্ছে, দেখুন এত উদ্বিগ্ন হওয়ার ক্ষতি কোনো কারণ নেই, কিন্তু আমি বলছি বটে, কিন্তু তারপরে মানুষ যে উদ্বিগ্ন হচ্ছে না সেটা নয়। আপনাদের প্রত্যেককে বলবো এই মুহূর্তে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে অ্যাপিল। আপনারা অ্যাপিল করুন এবং উপযুক্ত ডকুমেন্ট দিয়ে অ্যাপিল করুন। দেখুন সত্য কথা বলতে কি এত মানুষের নাম বাতিল হওয়াটা আমার ক্ষেত্রেও খুব যন্ত্রণার। আপনারা যারা এসছেন, যেভাবে সারাদিন ধরে আসছেন, আপনারাও বসে আছেন, এখন রাত্রি 12টা, এই মুহূর্তে 10 বাজে, এত লোক এখনো বসে আছেন। দেখুন আমি বুঝতে পারছি আপনাদের উদ্বিগ্নতা রয়েছে, কিন্তু আমি আপনাদের বলবো যে আপনারা নিজেরটাও করুন, সঙ্গে প্রতিবেশীদেরটিও আপনারাই হেল্প করুন, ঠিক আছে? আপনারা এই ফরম্যাটে করুন, ঠিক আছে? না ওকে ধন্যবাদ দেওয়ার কিছু নেই, ঠিক আছে, ধন্যবাদ, ঠিক আছে না, ঠিক আছে। ফলে আপনারা উদ্বিগ্ন হবেন না। দেখুন আপনাদের প্রত্যেককে বলছি, আপনি আপনার মনের ইয়ে কমলো তো? ঠিক আছে, ঠিক আছে, আপনার উদ্বিগ্নতা কমেছে তো মনের? ঠিক আছে, যান, ঠিক আছে।